নমস্কার বন্ধুরা, আজ 1431 বাংলার পয়লা বৈশাখ। আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা নিয়ে শুরু করব আজকের ভিডিওটা। আজকে যেখানে খেতে এসছি সেই জায়গাটা বাংলার সঙ্গে তো কানেকশান রয়েছে, তবে তারপরে যে ওয়ার্ডটা রয়েছে তার জন্য দায়ী হচ্ছে বাইরের কিছু লোক। বাইরের তারা এখন অনেকটাই ভারতীয় হয়ে গেছে, তবে 1757 থেকে 1858 অবধি এই সময় কলকাতা ছিল ব্রিটিশদের ভারতের রাজধানী। তো ফার্স্ট মেট্রোপলিটন সিটি হিসাবে এইখানে কিন্তু বাইরে থেকে প্রচুর লোক সেই সময় ব্যবসা করতে এসেছিল। তো সেই সময় চীন থেকে, শুধু চীন থেকে 1764 সালে প্রথম এসেছিলেন ট্যাং অ্যাচাও। তার সঙ্গে আরও 60 জন শ্রমিক এসেছিলেন। তিনি প্রথম এখানে শুরু করেছিলেন চিনির কারখানা। আস্তে আস্তে গুয়াংডং প্রদেশে ওখানকার গৃহযুদ্ধ, দারিদ্রতা এবং দুর্ভিক্ষের কারণে প্রচুর চীনা চলে আসেন এই কলকাতা শহরে, এবং আজকের টিরিটি বাজার যেটা জানেন সেখানে গড়ে উঠেছিল চায়না টাউন। সেখানে তাহলে কি আমরা চায়না টাউন যাচ্ছি আজকে? অবভিয়াসলি না, কষ্ট করে চায়না টাউন যেতে হবে না। এখন আমি ঘুরে বেড়াচ্ছি হাওড়ার অলিগলি ভালো খাবারের সন্ধানে আপনাদের দিতে। আপনাকে হাওড়ায় যদি থাকেন আপনাদের জন্য একটা সুখবর, হাওড়ায় খুলে গেছে চাইনিজ খাবারের খুব ভালো একটা আস্তানা। তো আজ খাবো সেই, চলে আসুন। বংচাওয়ে ঢুকে পড়েছি। এই হচ্ছে বংচাওয়ের মেনু কার্ডও হাতে চলে এসছে। তো আমার ফার্স্ট অফ অল ঢুকে যেটা মনে হয়েছে, অ্যাম্বিয়েন্সটা আমার রকিং লেগেছে বস, সিম্পলি অসাধারণ। পুরো চাইনিজ গ্রাফিটি রয়েছে দেওয়ালগুলোতে এবং চাইনিজ লেখা রয়েছে, অসাধারণ লাগছে। অ্যাম্বিয়েন্সটাই তো আগে জাস্ট ফিদা। তো চটপট দেখে নিই কী কী অর্ডার দেওয়া যাবে। আচ্ছা, খাবার আসতে তো এখন সময় লাগবে, তো তখন গল্পটা বলেছিলেন চীনাদের আসার ব্যাপারে, তো তারপরে বাকিটা শোনা হলো না। আচ্ছা, তো চীনারা যখন চলে এলেন এখানে এসে কেউ তারা ছুতোর কাজ করতেন, কেউ তারা ট্যানার হিসেবে কাজ করতেন, কেউ বা দাঁতের ডাক্তার হিসেবেও চিকিৎসা করতেন। তো যখন একটা বিপুল সম্প্রদায় চলে এসছেন এবং একটা শহর গড়ে তুললেন, তো পাশাপাশি তাদের সংস্কৃতি এবং তাদের খাবারও কিন্তু চলে আসে এই দেশে। কিন্তু এখনকার অনেকেই হয়তো দেখবেন বা বলে যে চাইনিজ অথেন্টিক খাবারের সঙ্গে ইন্ডিয়ান চাইনিজের কিন্তু কোনো মিল নেই। তার মেন কারণ যেটা আমি বুঝতে পেরেছি, যে চায়নাতে গুয়াংডং প্রদেশে যে উপাদানগুলো পাওয়া যায় বা যে সস বা যে আপনার উপাদান দিয়ে রান্নাগুলো তৈরি হয় সেগুলো এইখানে পাওয়া যায় না। তাই জন্য তৎকালীন সময় থেকে সেই 1764 থেকে চাইনিজরা তাদের ফ্লেভারটাকে ভারতীয়করণ করতে শুরু করে, এবং এই যে ফ্লেভারটা আস্তে আস্তে হিট হয়ে যায় এবং এটাই পুরো ভারতবর্ষ জুড়ে চলতে থাকে। এই হচ্ছে চাইনিজ ফুডের একটা ইতিহাস। বাহ, এটা তো জানা ছিল না। বলতে বলতে হাজির আমাদের স্যুপ। আজকে
আজকে স্টার্টার না, আজকে প্রথমে স্টার্ট করব স্যুপ দিয়ে। এটা হচ্ছে টমিয়ং স্যুপ। চাইনিজ খাবারে মেজরলি যেটা ব্যবহার হয় সি ফুড, সস আর আপনার চিলি ফ্লেক্স। তো একদম রেড কালারে দেখতে পাচ্ছেন, আর প্রচুর ভেজিসও কিন্তু চাইনিজ ফুডে ইউজ হয়। এই যেমন এটাতে দেখুন লেমন লিফ রয়েছে, আর মাশরুম, চিকেন রয়েছে। তো টেস্ট করবার পালা। এটাই আমার খুব ভাল লাগে। চাইনিজ ফুড মানে সুইট অ্যান্ড ট্যাঙ্গি ফ্লেভার, টক ঝাল মিষ্টির পারফেক্ট ব্লেন্ড হচ্ছে চাইনিজ ফুড। ও, লটস অফ চিকেন অ্যান্ড লটস অফ কর্ন রয়েছে। আর এই যে স্যুপটা দেখছেন, এটা টমিয়ং যে সস হয় সেই সসের তৈরি। এবার আপনি নিলেই একটা সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট আপনার জিভে হিট করবে, এবং তারপরে পাবেন আপনি যে লেবু পাতা দিয়েছে না, গন্ধরাজ লেবু, তার ফ্লেভারটা, তার স্মেলটা। তো টমিয়ং স্যুপ উইথ কর্ন অ্যান্ড চিকেন, জাস্ট ফাটাফাটি। অলরেডি আমাদের স্টার্টার এসে গেছে। তো প্রথমে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে গ্রিন চিলি চিকেন। আমি একটু স্পাইসি খাবার পছন্দ করি, তাই জন্য এইটা অর্ডার করেছি। পুরো একদম গ্রিন চিলিতে চান করা, জাস্ট সসে just soft. এইবার আমার ধরে প্রাণ এলো। সবুজ কালারটা দেখে প্রথমেই তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু না, খেতে খেতে এখন বুঝতে পারছি এতে ধনেপাতার পেস্ট, লঙ্কার পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট এবং অনিয়ন পেস্ট মিশিয়ে একটা সবুজ চাটনি তৈরি করা হয়েছে। সেই চাটনিতে হালকা সাটে করা রয়েছে এই চিকেনগুলো। আগেই বলেছিলাম চাইনিজ খাবার মানে কিন্তু সুইট অ্যান্ড ট্যাঙ্গি, জাস্ট অসম লাগছে। চিলির যে স্পাইসটা রয়েছে, যে স্পাইসি ভাবটা রয়েছে, সঙ্গে চিকেনের সুইটনেস, অসম যাচ্ছে বস। এটা আর আলাদা করে বুঝিয়ে দিতে হবে না, পুরোটা দেখছেন গার্লিকে ভর্তি। দ্যাট মিনস গার্লিক ফিশ, চিলি অ্যান্ড গার্লিক ফিশ, লটস অফ চিলি, তার মধ্যে ফিশ। আমার অ্যাভারেজ লাগছে। ব্যাটার সফট, ফিশও সফট, কিন্তু ফিশের এই আইটেমটা পার্টিকুলারলি আমার কিন্তু অ্যাভারেজ লাগছে। আজকের সন্ধ্যে পরবর্তী স্টার্টার টাকরাই পর্ক। সি দ্য সাইজ অ্যাকচুয়ালি। এটাতেও কিন্তু গার্লিক যেমন রয়েছে, মানে সসের ডিপ সসে কিন্তু হালকা সাটে করা, এতেও কিন্তু আপনার বুঝতে পারছেন, চিনতে পারছেন, লেবু পাতা রয়েছে। সুতরাং এই যে রেডনেসটা দেখে এটুকুনি বুঝতে পারি এটা কিন্তু স্পাইসি হবে আর খেতেও চমৎকার হবে।
সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে, এ থামতে পারছি না, অসম্ভব। আজকের মেন কোর্সের শুরুটা করব বেজিল মিক্স রাইস দিয়ে। বেসিক্যালি মিক্স রাইসের উৎপত্তি কিন্তু চীনের সুই রাজবংশের সময়, তবে এই বেজিল রাইসের উৎপত্তি কিন্তু থাইল্যান্ডের প্রথম রাজা রামা সপ্তমের সময়। তাই থাই ভাষায় এর কিন্তু কয়েকটা নামও রয়েছে, যেমন ফাট কাফরাও বা খাওফাট। খাওফাটের বাংলা অনুবাদ হলো খাও মানে ভাত এবং ফাট মানে ভাজা। খাবো হচ্ছে বাটার গার্লিক পন। সি দ্য সাইজ অফ পন, ধোঁয়া ওঠা গরম গরম একেবারে। গ্রেভি গ্রেভি কনসিস্টেন্সিটা দেখুন, সঙ্গে টেক্সচারটাও দেখুন, সো বাটারি, সো ক্রিমি, সো অনিয়নি অ্যান্ড সো গার্লিকি। হ্যাঁ, তো আগেই বলেছি ভারতে এসে ভারতীয় মশলা এবং সবজির প্রয়োগে চাইনিজ খাবার যেমন ভারতীয়করণে অভিযোজিত হয়েছে, ঠিক তেমনি থাইল্যান্ডে 1957 সালে রামা সপ্তমের সময় যখন চাইনিজরা ওখানে গিয়েছিল, সেই সময় সেখানে চাইনিজ খাবারগুলিও কিন্তু থাই ফ্লেভারে অভিযোজিত হয়েছিল। ভারতীয়দের মতো তুলসী পাতাকে থাইয়েরা একাধারে যেমন পবিত্র মনে করেন, ঠিক তেমনি ভেষজ হিসেবেও কিন্তু ওনারা ব্যবহার করেন। চীনারা সেই তুলসী পাতার পেস্টকেই ভাতের সঙ্গে মিশিয়ে, তার সঙ্গে আরও কিছু মিশিয়ে, যেমন মাংসের টুকরো, সামুদ্রিক মাছের টুকরো, ডিম, মাশরুম, এইসব মিশিয়ে সেখানকার বুদ্ধিস্ট সন্ন্যাসীদের খাওয়ান এবং ধীরে ধীরে এই ডিশটা জনপ্রিয় হয়ে ওঠে। তো আমি এখন খাচ্ছি সেই সুদূর থাই চীনা রেসিপি বেজিল মিক্স রাইস, যেটা টেক্সচারটা মিক্সড ফ্রাইড রাইসের মতো আর ফ্লেভারটা তুলসীর একটা মাইল্ড সুন্দর স্মেল রয়েছে। সো বন্ধুরা, বেজিল মিক্স রাইস উইথ গার্লিক বাটার প্রন, জাস্ট ফিলিং ওয়াও। গার্লিক বাটার প্রন তো খেলাম রাইস দিয়ে, এবার কুমফাও চিকেনটা একটু টেস্ট করব। চীনা রান্নাটা 8টা ডিফারেন্ট পদ্ধতিতে কিন্তু করা যায়। এই 8টা ডিফারেন্ট পদ্ধতি যেমন যথাক্রমে হলো আনহুই, ক্যান্টনিজ, ফুজিয়ান, হান, জিয়াংশু, স্যাংডং, সিজুয়ান এবং হেজিয়ান। কুমফাও চিকেনটা হলো এর মধ্যে আনহুই মেথডে তৈরি। এটার উৎপত্তি চীনের সিজুয়ান অঞ্চল থেকে। 1820 সালে সিজুয়ান প্রদেশে প্রয়াত রাজার রাজ্য চালনা করেন তার গভর্নর ডিং বাওজেন। মনে করা হয় তার নাম অনুসারেই এই ডিশটির নামকরণ করা হয়েছে। বাওজেন মহাশয়ের আগে যে ডিং শব্দটি রয়েছে তার মানে হলো একটি ছোট্ট উপাধি বা ছোট্ট ঘনক। সেই জন্য বোনলেস চিকেনের ছোট ছোট কিউব দিয়ে তার সাথে চীনাবাদাম, এই ডিশে যেমন বর্তমানে কাজু বাদাম ব্যবহার করা হয়েছে, মানে এখন বংচাউতে কাজু বাদাম ব্যবহার করা হয়েছে, সঙ্গে সবজি, বিভিন্ন ধরনের সবজি যেমন পেঁয়াজ, রসুন, স্প্রিং অনিয়ন, গার্লিক, 2 রকমের সস দিয়ে এই ঘন খাবারটা তৈরি করা হয়। দুই স্বাদের এই সন্ধিক্ষণে আপনাদের সঙ্গে একটা কথা একটু শেয়ার করে নিতে চাই। বেজিল মিক্স রাইসের সঙ্গে কুমফাও চিকেনের চেয়েও গার্লিক বাটার পনটা কিন্তু অনেক বেশি যাচ্ছে। আপনাদের কোনটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রাইস ফাটাফাটি ছিল। রাইসের পর এবার চাও, এটা হচ্ছে বংচাও স্পেশাল চাও, মাশরুম, কর্ন, চিকেন, আর উপরে পোচটা হচ্ছে বাড়তি পাওনা।
জাস্ট সি। দেখে যতটা ভাবছিলাম যে এত লাল চপ হেভি স্পাইসি হবে, একদমই না, লেস স্পাইসি। আর আমার তো সাইড ডিশও লাগবে না, এমনি খেয়ে নিতে পারবো। গার্লিক বাটার দিয়ে খেয়ে দেখি। চাও এই যে ক্রিমিনেসটা, এই যে সুইটনেসটা, জাস্ট ফিলিং ওয়াও, সিরিয়াসলি। পুংফাও চিকেন দিয়ে খাবার পালা। Just see the thickness, bro. সুইটি, সল্টি, একটা ঝাল ঝাল ব্যাপার, অসাধারণ। চাউটা লেস স্পাইসি, পুংফাও চিকেনটা একটু স্পাইসি, যার জন্য দুটো কোলাবোরেশন জাস্ট সিম্পলি অসাধারণ। এক্ষেত্রে আমি যদি এই গার্লিক দিয়ে খাই না, এটা একটু ফিকে ফিকে লাগে, দুটোরই টেস্ট অসাধারণ, কিন্তু যাচ্ছে হচ্ছে এই চিকেনের সঙ্গে। আপনাদের কোনটার সঙ্গে যাচ্ছে বা আপনারা কী ধরনের খাবার খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বংচাওয়ে এতক্ষণ যা যা খেলাম, সে স্যুপ থেকে শুরু করে স্টার্টার বা মেন কোর্স, প্রত্যেক কটা খাবারই অ্যাজ পার কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই ভালো, অ্যাকসেপ্ট ওই গার্লিক ফিশটা ছাড়া, ওটা আমার কিন্তু একদমই পছন্দ হয় না। বাকি ওভারঅল প্রত্যেক কটা খাবার কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটিতে খুব ভালো এবং টেস্ট ওয়াইজ একটাও ওভার কুকড নয় বা ওভার স্পাইসড নয়, একদম সুইট অ্যান্ড সাওয়ারের পারফেক্ট ব্যালেন্স। তো আমি তো এই সমস্ত স্বাদ গ্রহণ করলাম, আপনারা যদি গ্রহণ করতে চান তো আসতে হবে বংচাওয়ে। দাদা আপনি হ্যাঁ? তো গলি গলি খুঁজে চলে এলেন, আচ্ছা। আমরা আসবো কিভাবে? আচ্ছা, তো বলে দিই আপনারা কী করে আসবেন। আপনারা যদি বেলেপোলের দিক থেকে আসেন, কলকাতা থেকে বা খড়গপুরের দিক থেকে বেলেপোল হয়ে আপনি সোজা ডেনেজ ক্যানেল রোড ধরবেন, স্টেডিয়ামের আগে আপনাদের বাঁ দিকে যে গলিটা ঢুকছে ওর মধ্যেই রয়েছে বংচাওয়া। আর আপনারা যদি নতুন টিকিয়াপাড়া বা নতুন রাস্তার দিক থেকে আসেন তাহলে আপনাদের ডান দিকে পড়বে। তো আমরা দেখতেই পাচ্ছেন একদম খাবারের শেষ প্রান্তে, এবার উঠতে হবে। তো আপাতত একটু চা খেয়েছি, সেগুলো তো হজম করতে হবে, তাই একটু সুইট লাইম সোডা। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আগামী পর্বে আবার দেখা হবে। ততদিন ভালো খান, সুস্থ থাকুন, বাই।